আপনারা দেখছেন গ্রামের মেয়েরানো ইউটিউব চ্যানেল। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি বন্ধুরা। আজকে বন্ধুরা আমি সেদ্ধ আলু দিয়ে, শুধুমাত্র আলু দিয়ে এত সুন্দর একটা টিফিন রেসিপি বানাবো বন্ধুরা, যা তোমাদের কাছে খুব সহজ লাগবে। সেই রকম রেসিপিটাই বানাবো। আর একইভাবে রুটি, পরোটা, এই টিফিন নাস্তা না বানিয়ে একাদ দিন একাদ রকমভাবে একটু নাস্তাটা বানালে বাড়ির বড়রা, বাচ্চারা, ঘরের সকলে কিন্তু খেয়ে খুব প্রশংসা করবে। আশা করছি খুব ভালো লাগবে। আজকে রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত থাকো, স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। তাহলে আজকে রেসিপি ঝটপট শুরু করে দিই। দারুণ স্বাদের রেসিপি বন্ধুরা। এখানে একটা পাত্র নিয়েছি আর এইখানে নিয়েছি ময়দা। এই মেজারমেন্ট কাপ মেপে আমি ময়দা নিয়ে নেব। তোমাদের বাড়িতে মানুষের পরিমাণ বুঝে তোমরা ময়দাটা নিতে পারো। আর এইবার নিয়ে নিব বাড়িতে যে রুটি করা সেই আটা। এই কাপ মেপেই আটা মিশিয়ে নিয়েছি। এইবার জল দিয়ে যেভাবে রুটির ময়দা মেখে নেয় সেইভাবে মেখে নিব। ময়দাটা খুব ভালোভাবে ঢাকা দিয়ে সাইডে সরে রাখবো। এই যে আলু দিয়ে আজকের রেসিপিটা হবে, এই আলুটা কিন্তু আমি আগে সেদ্ধ করে নিয়েছি। একটু হালকা করে আলুটা সেদ্ধ করে নিয়েছি। এই আলু দিয়ে চলো একটা ভালো পুর বানিয়ে নিব। তো বন্ধুরা দেখো, কড়াটা গরম করে নিয়েছি, নিয়ে এখানে দিয়েছি সাদা তেল। তেলটা খুব সুন্দর করে গরম করে নিয়েছি। আর এইখানে দেখো কাসুরি মেথি আর পাঁচ ফোড়ন সব শুদ্ধ একসঙ্গে নিয়েছি, তেলে দিয়ে দিব। এবার দিয়ে দিব গোটা জিরে, কাঁচা মরিচ, ঝাল বুঝিয়ে দিয়ে দিব রসুন। এবার দিয়ে দেবো সামান্য একটু হলুদ, আদাটা একটু গ্রেট করে দিয়ে দেবো সামান্য একটু বাঁধাকপি, সামান্য একটু লবণ, তার সঙ্গে একটু কুক করে নিয়েছি। এইখানে দিয়ে দেব সেদ্ধ করা আলু, সামান্য একটু ধনে পাতা। আলুটা খুব সুন্দর করে আবারও কুক করে নেব। দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো, একটু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তুলে নেব। একটা ব্যাটার তৈরি করে নিব। মেপে ময়দা নিয়েছি, এখানে নিয়েছি বিট নুন। ময়দাতে বিট নুনটা দিয়ে দিব। ব্যাটার তৈরি করে নিব। এতটা পাতলা করে নিয়েছি। এবার সাইডে সরে রাখবো। ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, ময়দাটা নরম স্মুথ হয়েছে। এইবার আমি লিচি কেটে নিব করে নেয় সেইভাবে রুটিটা তৈরি করে নিয়েছি। আর দেখো এখানে একটা বাটি নিয়েছি, বাটি মাপ করে একটু কেটে নিব। আচ্ছা, এইখানে এই যে কেটে নিয়েছি, বাটি দিয়ে সাইডের অংশগুলো তুলে বাদ দিয়ে দিব। পরে লাগবে আমার। একদম একটা ভালো আলুর পুর তৈরি করে নিয়েছি। এই পুরটা হালকা করে একটু একটু দিয়ে দিব। এই যে দেখো, দেখে বুঝতে পারছো, এইভাবে দুমড়িয়ে দিব। তৈরি করে ছিল করে নিব আগে। এখানে নিয়ে নিয়েছি একটা চামচ। এই যে চামচের সাহায্যে দেখো একটু করে এইভাবে আমি চেপে দিব, ডিজাইন করে নিব। তো বন্ধুরা দেখো, টিফিন নাস্তাগুলো সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। চলো ওইদিকে তেল বসিয়ে দিয়েছি, উনুনে ভেজে নিব। আমি রেসিপিগুলো তৈরি করে নিয়েছি। এই ব্যাটারে আমি একটু ডুবিয়ে নেব, খুব সুন্দরভাবে হাত দিয়েই ডুবে নেব। গরম করে নিয়েছি, গরম তেলে দিয়ে দিব রেসিপিগুলো। তেলে ডুবো ডুবো তেলে এই রেসিপিগুলো খুব সুন্দর করে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, রেসিপিগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। একইভাবে সবগুলো ভেজে নেব। তো বন্ধুরা দেখো, এইভাবে সবগুলো ভেজে নেব। রেসিপিগুলো কত সুন্দর করে ভেজে নিয়েছি। বাচ্চাদের একদম ফেভারিট, বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা চেটে পুটে খেয়ে নেবে। দেখো প্রত্যেকটা রেসিপি দেখো, একদম ধনে পাতাটাও সবুজ সবুজ হয়ে আছে, মুখে পড়লে খেতে খুবই ভালো লাগবে। প্রত্যেকটাই রেসিপি তোমাদের দেখাচ্ছে, ভেঙেও দেখায়। এই যে দেখো কত সুন্দর হয়, খেতে খুব ভালো লাগে, দারুণ লাগে খেতে বন্ধুরা। খুব ভালো একটা রেসিপি, একদম মুখরুচি। তো বন্ধুরা আজকের রেসিপি, টিফিন রেসিপি তোমাদের কেমন লেগেছে আশা করছি খুব ভালো লাগবে। ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে। পুরো রেসিপি এইখানে শেষ করছি বন্ধুরা। তোমরা যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো। দারুণ দারুণ স্বাদের রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমাদের টাটা।